দেখেন আজকে আপনার হচ্ছে আপনার বেসিক একবারে পুরোপুরি শেষ হয়ে গেছে। আজকে যেটা করাবো এইচএসকে 1 বই আজকে আপনার শুরু। এখন আমরা এই বইটাই কেন পড়াই জানেন? এই বইটাই কেন পড়াই? এই কারণে যে স্টুডেন্টরা যেই এক্সামগুলো দেয় এইচএসকে 4 পর্যন্ত, এইচএসকে 1 থেকে এইচএসকে 4 পর্যন্ত, সেটা হচ্ছে এই বইগুলো থেকেই আসে। এই স্ট্যান্ডার্ড কোর্স, এইচএসকে 1, হ্যাঁ? এই বইগুলো থেকেই আসে আপু। যার কারণে এই বইগুলোই আমরা পড়াই। আমাদেরকে পড়ানো হয়েছিল এবং আপনাকেও আমি পড়াচ্ছি। দেখেন এই জায়গাতে আমি একটা জিনিস দেখাই। কনফুসিয়াস ইনস্টিটিউট হেডকোয়ার্টার্স হানপান। কোচিয়া হানপান। আচ্ছা, এটাই হচ্ছে আপনার এই বইটা হচ্ছে আপনার হানপানের আন্ডারে, হ্যাঁ? এই স্ট্যান্ডার্ড বইটা এইচএসকে 1 স্ট্যান্ডার্ড বইটা হচ্ছে আপনার হানপানের আন্ডারে। এটার এই ভাষার হচ্ছে মেন হেডকোয়ার্টার হচ্ছে আপনার হানপান। এটার নাম হচ্ছে হানপান। আপনি যদি ইন ফিউচারে এইচএসকে 4 এক্সাম দেন তাহলে কিন্তু আপনার হানপানের আন্ডারে দিতে হবে। হানপানের আন্ডারে দিতে হবে। সবাই যেটা দেয় ওটা হানপানের আন্ডারে। আচ্ছা, এই যে অথর নেম লেখা আছে, অথর নেম আপনি পড়তে পারেন। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখেন ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে আসছে। বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি প্রেস। বেইজিং ইউএন তাশুয়ে, এটা অনেক পপুলার একটা ইউনিভার্সিটি বেইজিংয়ে। ওই ইউনিভার্সিটি থেকে এই বইগুলো পাবলিশ করা। এই ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুবই ভালো এবং এটা হচ্ছে অনেক পুরনো একটা ইউনিভার্সিটি। যেমন আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি অনেক পুরনো না? এরকম। এরকম। এগুলো 15টা লেসন পাবেন আপনি। এইচএসকে 1 এ 15টা লেসন পাবেন। দেখেন। এটা হচ্ছে লেসন 1। লেসন 1 এ যেটা দেওয়া আছে প্রথমে, এই যে দুটাই হচ্ছে 3 নাম্বার টোন। বেসিকে তো আমরা এটা অলরেডি কমপ্লিট করে ফেলছি যে পাশাপাশি 2টা যদি 3 নাম্বার টোন থাকে তাহলে কিভাবে উচ্চারণ করব। সো এটা হয়ে যাবে আপনার 2 নাম্বার টোন উচ্চারণ হয়ে যাবে। আর এটাকে আমরা যেটা আছে সেটা, এটার কোনো পরিবর্তন হবে না। সো এখানে আমরা উচ্চারণ করব হচ্ছে নি হাও, হ্যাঁ? এর মানে হচ্ছে হ্যালো। আপনার এটা কিন্তু টাইটেল। লেসন 1 এর টাইটেলই হচ্ছে নি হাও। কিভাবে আমরা নি হাও। আমার সাথে সাথে উচ্চারণ করেন আপনি। নি হাও। ইয়েস। তারপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখেন। এখানে আপনি পাবেন হচ্ছে ইংলিশ ভার্সন পাবেন, তারপরে হচ্ছে চাইনিজ ভার্সন পাবেন, সাথে হচ্ছে ফিনিন পাবেন। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমে আমরা কিভাবে পড়বো, পড়ার নিয়মটা দেখাই। নিউ ওয়ার্ডগুলো আগে পড়বো। নিউ ওয়ার্ডস, প্রথমে নিউ ওয়ার্ডস পড়বেন। এই নিউ ওয়ার্ডসগুলোই মূলত আপনার এইচএসকে 1 এর ওয়ার্ড। নট অনলি এইচএসকে 1, আপনি যখন এইচএসকে 2 পড়বেন, এইচএসকে 3 পড়বেন, সো এইভাবে সেম এই ক্যাটাগরি পাবেন আপনি। নিউ ওয়ার্ড পড়বেন। এই নিউ ওয়ার্ডের আন্ডারে আপনি যতগুলো ওয়ার্ড পাবেন ওগুলোই হচ্ছে ওটার ওই এইচএসকে 1 এর ওয়ার্ড, এইচএসকে 2 এর ওয়ার্ড, এটাই। আচ্ছা, নিউ ওয়ার্ডস প্রথমে পড়ব কি? নি, বলেন, উচ্চারণ করেন। নি মানে হচ্ছে ইউ, তুমি। এরপরে দেওয়া আছে মাত্র 2টা ওয়ার্ড আছে, খুবই ইজি। তারপরে দেখেন হাও। হ্যাঁ, 3 নাম্বার পয়েন্ট। গুড। হাও, হ্যাঁ, হাও মানে হ্যাঁ গুড, হাও মানে গুড। আচ্ছা, আমরা নিউ ওয়ার্ড পড়ার পর তারপরে কোথায় যাব? তারপরে আমরা চলে যাব হচ্ছে এই প্যাসেজে। এই প্যাসেজে চলে যাব আমরা। এটা পড়ার পর আমরা চুপ করে থাকবো না। আমরা কি থাকবো, কোথায় যাব? আমরা প্যাসেজে যাব। এই প্যাসেজ পড়লে আপনি কি জানতে পারবেন? এই প্যাসেজ পড়লে আপনি সেন্টেন্স মেক করা শিখতে পারবেন। এখানে হচ্ছে আপনার এইচএসকে 1 থেকে এইচএসকে 4 পর্যন্ত এই স্ট্যান্ডার্ড বইগুলোতে যতগুলো
প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজের যতগুলো সেন্টেন্স আছে সবগুলো কার্যকরী। সবগুলো আমাদের রিয়েল লাইফে এগুলোর প্রয়োজন আছে। রিয়েল লাইফে এগুলো লাগে। সো আপনি যদি এই প্যাসেজের সেন্টেন্সগুলো ভালোভাবে বোঝেন এবং পড়তে পারেন, তাহলে আপনার চাইনিজ লেভেল অনেক ইমপ্রুভ হবে। অনেকে এই কাজটা করে না। অনেকে কি করে? শুধুমাত্র এই নিউ ওয়ার্ডগুলো পড়ে চুপ করে থাকে। নিউ ওয়ার্ডগুলো পড়েই মানে এতটুকুই আরকি তারা পড়ে। এগুলো এতটা পড়ে না। সো এগুলো যারা পড়ে না, এই বইটা যারা পড়ে না, তাদের চাইনিজ লেভেল অনেক পোর। আচ্ছা, আচ্ছা, দেখেন এখানে কি বলছে এখানে? সেম টাইটেলে যেটা পড়লাম আমরা, নি হাও। নি হাও হ্যাঁ, মানে হ্যালো। এই হ্যাঁ, যে ইংলিশ ভার্সন দেখেন। এ কি বলছে? হুম, নি হাও বলছে। এখানে আবার এর ইংলিশ ভার্সন দেওয়া আছে হ্যালো। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, তারপরে বি কি বলছে? এটার সঙ্গে আবার এই যে আপনার ইমেজের মিল পাবেন। ২ জন সাক্ষাৎ করতেছে। তারপরে বি কি বলছে? একই জিনিস। এটা পড়েন আপনি। নি হাও। হ্যাঁ, হুম, ও বলছে হ্যালো। হ্যাঁ, নি হ্যালো। হাও, হ্যালো মানে এরকম আরকি। হুম, হুম, তারপরে আচ্ছা এটা কিন্তু এতটুকুই যে চলে গেল। এখন আমরা কি করব? ২ নাম্বার প্যাসেজ প্যাসেজ কত নাম্বার এটা কিভাবে বুঝবেন? এই যে এখানে, এই যে ১ নাম্বার প্যাসেজ, এরপরে আসছে ২ নাম্বার প্যাসেজ, হ্যাঁ? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনার? না, প্যাসেজ বলতে তুমি কি বোঝাচ্ছ? নি হাও এখানে তো তোমার হ্যালো, হ্যালো, নি হ্যাঁ, এটা প্রোনাউন। ছোট্ট একটা প্যাসেজ। কারণ আপনার এটা লেসন 1 এটা ছোট প্যাসেজ। আপনি হ্যাঁ, হ্যাঁ, বড় নি লেসনে প্রোনাউন। যখন যাবেন তখন বড় প্যাসেজ পাবেন। আরো বড় প্যাসেজ পাবেন। আচ্ছা, নি হচ্ছে এখানে প্রোনাউন। তুমি। আর হাউ হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড, ফাইন। হাও, নি হাও, নি হাও, নি হাও, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমরা আসি দেখেন নিন হাও। ২ নাম্বার প্যাসেজে মানে ২ নাম্বার ডায়ালগ। প্যাসেজ বলতে আমি এই যে এগুলো বোঝাচ্ছি। ২ নাম্বার প্যাসেজে কি দেওয়া আছে? ১ম এ অবশ্যই নিউ ওয়ার্ড পড়ব। সো নিউ ওয়ার্ডে কি আছে? আচ্ছা, এখানে একটা নোট। এই যে এখানে একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন না? এই 3 র হুম, বাঁদিকে? হুম, হুম, এই স্টার চিহ্নর মানে হচ্ছে এই ওয়ার্ডটা এইচএসকে 1 এর ওয়ার্ড না। এই ওয়ার্ডটা এইচএসকে 1 এর ওয়ার্ড না। কিন্তু তারপরেও এখানে কেন দিয়ে রাখছে? কারণ এখানে এই ওয়ার্ডটা মাস্ট বি দরকার। এইজন্য এখানে দিয়ে রাখছে। মানে এই ওয়ার্ডটা এখানে প্রয়োজন। এইজন্য এখানে দিয়ে রাখছে এবং বাঁদিকে স্টার চিহ্ন দিয়ে রাখছে। যে এখানে স্টার চিহ্ন দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে এই ওয়ার্ডটা এইচএসকে 1 এর ওয়ার্ড না। বুঝতে এই পারছেন? ওয়ার্ডটা বুঝলাম না। এটা কোনটা এইচএসকে 1 কি? এর ওয়ার্ড না। এটা এইচএসকে 2 এর ওয়ার্ড এটা। এখানে দিয়ে রাখছে। তুমি কিভাবে বুঝলা? আমি বুঝলাম এই যে স্টার চিহ্ন দিয়ে এই যে স্টার মার্ক, ও আচ্ছা, স্টার মার্ক। আপনি যদি আচ্ছা। এখন এটার মানে কি জানেন? আপনি যদি এই ওয়ার্ডটা এখানে না পড়েন কোনো সমস্যা নাই। ধরেন আপনার মন চাইলো যে না, এইটা যেহেতু এইচএসকে 1 এর ওয়ার্ড না আমি এটা পড়ব না। আপনি না পড়লেও কোনো সমস্যা নাই। এখানে যদি আপনি না পড়েন কোনো সমস্যা নাই। এটা কোথায় গিয়ে পাবেন জানেন? এইচএসকে 2 যখন পড়তে যাবেন না ওখানে গিয়ে মাস্ট বি এটা পাবেন এই ওয়ার্ড। নিন নিন হাও প্রোনাউন নিন হাও। আচ্ছা, আগে আমরা নিউ ওয়ার্ড হুম, পড়ব। দেখেন, ১ম টা কি আছে? নিন, হ্যাঁ? এটা দেওয়া আছে নিন, তারপর এটা আমি পড়লাম। কারণ এটা পড়তেই হবে। যেহেতু দেওয়া আছে। নিন, আচ্ছা, নিন নিন মানে দেখেন ইউ এবং এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে পোলাইট। হুম, পোলাইট। হুম। এখন আমরা কাকে বলি? আপনি কি এটা বুঝতে মানে এটা একটু গেস করেন তো এটা কিভাবে এটা হতে পারে? কাদেরকে আমরা বলি এটা, এই কথাটা? রেসপেক্ট করে বড়দেরকে। হ্যাঁ, বড়দেরকে ইয়েস। এটা হচ্ছে আমরা বলি না যে আপনি, বড়দেরকে যে আমরা আপনি বলি না, ওই আপনির চাইনিজই হচ্ছে নিন। হ্যাঁ? ২ নাম্বার টোন এটা আপু। এটা কিন্তু ২ হুম, নাম্বার হুম, টোন, হ্যাঁ? সো আমরা বলি নিন বড়দেরকে। সেটা যেই যার বড় হোক। যেমন আপনি আমার বড়, সো আমি আপনাকে অবশ্যই বলব নিন। হুম? তখন কিন্তু আমি বলব না। আচ্ছা, নিন মানে হচ্ছে আপনি। বাংলাতে বলি আপনি। তারপরে কি আছে দেখেন? নিমান। এই যে মেনটা হচ্ছে নিউট্রাল টোন। নি ৩ নাম্বার টোন, মেনটা নিউট্রাল টোন। সো আমরা উচ্চারণ করব এভাবে যে নিম্যান। হুম, উচ্চারণ করেন। নিমান। হ্যাঁ, নিম্যান মানে হচ্ছে তোমরা। নিম্যান, নিম্যান। এই যে প্লুরাল বলা আছে এখানে ইউ মানে হচ্ছে তোমরা। নিম্যান। হুম, আচ্ছা। নিমান। হুম।
এখানেও আমরা কয়টা ওয়ার্ড পেলাম? মাত্র ২ টা ওয়ার্ড। এখন আমরা আসবো প্যাসেজে। প্যাসেজে কি আছে? এটা পড়েন আপনি। হুম। এটা পড়েন। নিমনহাও, হুম। এই যে। নি নি নিনহাও, হ্যাঁ, নিন হাও। হ্যাঁ? ২ নাম্বারটা নিন হচ্ছে ২ নাম্বারটা নিন। হুম? নিন হাও। এর মানে হচ্ছে এটা হচ্ছে এটা কে জানেন? এই যে এই ২ টা, এই ২ জন। এই ২ জন হচ্ছে এ। এই ২ জন আবার কাকে নিন হাও বলতিছে? এই যে এই বয়স্ক লোকটাকে বলতিছে। অবশ্যই উনি মানে বয়সে বড়, যার কারণে ওনাকে বলছে। এরা ২ জন বলছে নিন হাও, হ্যাঁ? মানে আপনাকে আমি হ্যালো জানাচ্ছি এটা। তারপরে কি আছে দেখেন বি। বি মানে কি? এই যে এই লোকটা, হ্যাঁ? এখন কে আসছে? বি মানে হচ্ছে যে এই লোকটা আসছে। নিমেন হাও। এখন নিমেনহাও, হ্যাঁ, এ এখন কি বলছে? নিমেন হাও মানে তোমাদেরকে হ্যালো। নিনহাও আবার হচ্ছে নিমেনহাও, হুম, তোমাদেরকে অ হুম। নিনহাও, নিমেনহাও। হ্যাঁ, এখন ফর এক্সাম্পল আমি আপনাকে আরেকটা উদাহরণ দেখাই। এখন হচ্ছে ইউনিভার্সিটিতে ধরেন আমরা ৪-৫ জন আমরা ফ্রেন্ড একসাথে আমরা কি করতেছি? হাঁটাহাঁটি করতেছি। এটা হাঁটাহাঁটি মানে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখন হঠাৎ করে আমার একটা টিচারের সঙ্গে দেখা হয়ে গেল। কারণ টিচার উনি তো আমাদের থেকে বয়সে বড় এবং রেসপেক্টফুল পারসন। সো আমরা তখন কি বলব? আমরা সবাই মিলে ৪-৫ জন সবাই মিলে আমরা বলব, "নিন হাও।" হ্যাঁ? উনি যেহেতু আমাদের থেকে বয়সে বড়। এখন উনি তখন কি করবে? আমাদেরকে 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 কি একে বলবে যে, "নি হাও, নি হাও, নি হাও" এরকম কি বলবে? এটা কি আপনার কি মনে হয়? না, না। সবাইকে তো এভাবে স্পেসিফিক ভাবে বলবে না, তাই না? উনি কি বলবে? হুম, এই মানে সবাইকে একসাথে বলবে। সবাইকে একসাথে কি বলবে? উনি আমাদেরকে হ্যালো জানাবে। সো তখনই আমরা বলব, "নিমান হাও" মানে তোমাদেরকে আমি হ্যালো জানাচ্ছি। তোমাদের সবাইকে। স্পেসিফিক ভাবে কাউকে না। তোমাদের সবাইকে আরকি। সো হুম। নিমেন বলতে কি তোমাদের সবাইকে? আচ্ছা প্লুরাল। মানে তোমরা। তোমরা। হুম। আচ্ছা। নিবেন মানে হুম, তোমরা। তোমরা। দেখেন আর নিমেনহাও যখন বলা হবে তখন বোঝাবে যে তোমাদের সবাইকে হ্যাঁ। কারণ এখানে শর্টকাটে হ্যালো দিয়ে রাখছে। শর্টকাটে এখানে হ্যালো দিয়ে রাখছে। কিন্তু আমি আপনাকে এটা বুঝিয়ে দিলাম যে, এই শর্টকাটে হ্যালোর মানে কি? এটা ফর এক্সাম্পল এটা একটা টিচার আর এরা ২ জন স্টুডেন্ট। এখন এই টিচার কি ২ জনকে জনে বলবে যে, "এই তোমাকে আমি হ্যালো জানাচ্ছি, তোমাকে হ্যালো জানাচ্ছি। নি হাও, নি হাও, নি হাও।" কয়জনকে বলবে? সো উনি তখন কি বলবে? উনি একসাথে সবাইকে বলবে, তাই না? যে, "হ্যালো" তাই না? আমরা এভাবে তো ইংলিশে যদি আমরা বলি, "হ্যালো" সবাই হুম, কিন্তু হ্যালোই জানায়। আর আমরা টিচারকে হুম, বললাম, "হ্যালো টিচার।" টিচার আমাদেরকে সবাইকে তখন কি বলবে? আমরা যদি ১০ জনও থাকি, তখন উনি ওই হ্যালোই বলবে। মানে সবাইকে একসাথে উনি জানালো। এই যে সবাইকে একসাথে জানানোটাই হচ্ছে নিমেন হাও মানে তোমাদেরকে হ্যালো। হুম? নিমেনহাও, হুম। নিমেন হাও। ও একবারে এক লাইনেই বলে দিছে নিমেন হাও। এর মানে হচ্ছে দুজনকেই বলছে এই যে। এই দুজনকেই ও হ্যালো জানাইছে। তো হুম, আপনার তোমাদের সাথে যদি আপনার ছোট কোনো আপনার ছোট বয়সের আপনার বয়সের ছোট কেউ যদি আপনাকে এসে বলে যে নিন হাও এবং সেখানে যদি ২ থেকে ৪ জনও থাকে বা ১ এর অধিক যদি কেউ থাকে, ২ জনও যদি থাকে, আপনি তখন এই কথাটা বলবেন, নিমেন হাও। নি হাও তখন বলবেন না। আচ্ছা। সোজা কথা যে এখন নিনহাও হচ্ছে আমরা সিঙ্গেল এর ক্ষেত্রে হুম। রেসপেক্ট বলি। হুম। আর হ্যালো বলি। নিমেনহাও হচ্ছে আমরা হ্যাঁ, নিমেনহাও হচ্ছে আমরা আ প্লুরাল এর ক্ষেত্রে রেসপেক্ট করে বলি। তাই হুম। তো? ১ এর অধিক থাকলে আমরা বলব নিমেন হাও। মানে হ্যালো। আচ্ছা, এখানে দেখেন এবার আসছে আর নিহাও, নিহাও এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? হ্যাঁ। নি হাও মানে হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে বা সমবয়সী যদি কেউ থাকে এরকম নি হাও এরকম। বা ক্লাসমেট এরকম। আচ্ছা, এখন আসি এই যে ৩ নাম্বার ডায়ালগ বা ৩ নাম্বার প্যাসেজ। ১ম এ হুম, আমরা পড়ব হচ্ছে নিউ ওয়ার্ড। এখানেও হুম, ২ টা আছে। ২ টা ওয়ার্ড আছে মাত্র। দেখেন, এটাকে আমরা উচ্চারণ করব হচ্ছে 对不起, হ্যাঁ? 对不起 একটু ভেঙে দেই আপনাকে।
তুই পুচি তুই 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 এটা হবে তুই 4 নাম্বার টোন। এটা তুই কিভাবে এটা কি তুই আপনি বুঝছেন? তুই এটা কি আপনি হ্যাঁ বুঝতে পারছেন আপু? তুই কেন? এই যে কেন ইউআই কে ভাঙলে কি হবে? ইউইআই না? উই। হুম হুম, তো এটার শর্টকাট হচ্ছে এটার শর্টকাট হচ্ছে ইউইআই। এটার শর্ট ফর্ম হচ্ছে ইউআই। হ্যাঁ, সো এই ইউআই এর সঙ্গে কি যুক্ত হয়েছে? ত ত ত প্লাস ইউআই ইকুয়াল তুই। 4 নাম্বার টোন, সো আমরা উচ্চারণ করব তুই। এর পরেরটা দেখেন, এটা আমি সরাই ফেলি। এর পরেরটা কি আছে? পু, নিউট্রাল টোন, কোনো টোন নাই, সো উচ্চারণ কিভাবে হবে? ধরেই ছেড়ে দিবেন। এর পরেরটা কি আছে? 3 নাম্বার টোন। ছি, 3 নাম্বার টোন কিভাবে উচ্চারণ করবেন? ছি। তুই পুচি হ্যাঁ, ছি, এভাবে উচ্চারণ করবেন 3 নাম্বার টোন। এই যে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে, ভেঙে ভেঙে। তুই পুচি হ্যাঁ, তুই পুছি। তুই পুচি এটা এটা তুই এটা খুবই খুবই পুচি ফাস্ট হবে, পুটা খুবই ফাস্ট হবে। পুটা খুবই তুই ফাস্ট হবে পুচি কেন জানেন? এই যে পুটা পুটা ফাস্ট বলতে হবে কেন বলেন তো? আমি এটা অনেকবার বলছি। তুই পুচি তুই পুচি বিকজ হচ্ছে ওই যে তোমার ইয়াটুন বলে কি বলে ফোর্থ টোনের ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি বলবো তুই পুচি কিন্তু এখানে এটা এর কোনো আগে টোনই নাই, এটা নিউট্রাল টোন। সো নিউট্রাল টোন আরো তাড়াতাড়ি বলি, আরো তাড়াতাড়ি তুই বলতে হবে। পুচি হ্যাঁ, তুই পুছি। হ্যাঁ, এরকম তুই তুই পুছি। পুচি হ্যাঁ। একটু হুম। আমার এরপরে সবচেয়ে লাগে যে তুমি একদম টোন সহ বলো হ্যাঁ, টোন সহ বলো এই জিনিসটা ভালো লাগে তুই পুচি আমি হুম হ্যাঁ টোন সহই বলতে হবে, এটাই এটাই নিয়ম। আচ্ছা, তুই পুছি এর মানে হচ্ছে সরি। আপনি যদি তুই বলেন যে পুচি কাউকে যদি সরি বলতে চান, তুই পুছি বলে দেবেন এই কথাটা। আচ্ছা, এখন তুই যেহেতু পুচি আপনি বিগিনার, সো এটাই আপনাকে বলতে হবে, তুই পুছি। হ্যাঁ। আচ্ছা, সরি বললে তুই আমরা কি বলবো? পুচি সরি বললে আমরা কি বলি আপু? ইংলিশে কি বলি? ইটস ওকে ইটস ওকে বলি না? এই যে দেখেন, ইটস ওকে চাইনিজ, ইটস ওকে চাইনিজ, মে কোয়ানশি। মেই কোয়ানশি হ্যাঁ এটা সবসময় দেখি যে সবগুলাতে থ্যাংক ইউ বললে বলে মেই কোয়ানশি এটা হচ্ছে 2 নাম্বার টোন, সো উচ্চারণ হবে মেই। হ্যাঁ, তার মেই হ্যাঁ, কোয়ান হচ্ছে 1 নাম্বার টোন। কোয়ান, কোয়ান একবারে ফ্ল্যাট ভাবে যাবে। কোয়ান। তারপরে কি আছে? শিটা হচ্ছে নিউট্রাল টোন, সো ধরেই ছেড়ে দিবেন। মেই কোয়ান শি। এই যে দেখেন, শিটা আমি কিন্তু খুবই তাড়াতাড়ি বলতেছি। হ্যাঁ, ধরেই ছেড়ে দিচ্ছি। উচ্চারণটা জাস্ট একটু মুখে করেই আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মেই কোয়ান শি। মেই এটার কোয়ান মেই কোয়ানশি হ্যাঁ, মেই কোয়ান শি। খুবই মেই কোয়ানশি খুবই খুবই ইজি, খুবই ইজি। এটা যদি কেউ উচ্চারণ করতে পারলে খুবই ইজি। হ্যাঁ, আর উচ্চারণ যদি না করতে পারেন কোনো সমস্যা নাই। কিভাবে উচ্চারণ করবেন? কেটে কেটে প্রথমে মেই উচ্চারণ করব, কারণ আমি জানি না, আমি একদমই বিগিনার, আমি কিচ্ছু জানি না। আমি প্রথমে মেই উচ্চারণ করবো, সো মেই, মেই কয়েকবার এইভাবে উচ্চারণ করবেন, মেই। হ্যাঁ, এরপরে মেই কতটুকু উচ্চারণ করবেন? কোয়ান, এই পর্যন্ত উচ্চারণ করবেন। কোয়ান কি টোন? মেই কোয়ান হুম, কোয়ান হচ্ছে 1 নাম্বার টোন, সো কিভাবে উচ্চারণ করবেন? কোয়ান, কোয়ান। কোয়ান হ্যাঁ, মেই কোয়ান শি। মেই কোয়ানশি ইয়েস, মেই কোয়ান শি। এর মানে হচ্ছে ইটস ওকে, ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপারই না। হুম, এর মানে হচ্ছে এটা। আচ্ছা, এটার প্যাসেজ দেখেন, প্যাসেজটা খুবই সহজ। এই যে তুই পুছি আর হচ্ছে মেই কোয়ান শি। হ্যাঁ, আই এম সরি, মেই ইটস ওকে। কোয়ানশি হুম, মেই 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 কোয়ানশি হুম, মেই কোয়ান মেই শি। কোয়ানশি মানে ইটস ওকে হুম, মেই কোয়ান শি। এটার মানে তো ইউ আর ওয়েলকাম বোঝায় না তাই না না, এটার মানে ইউ আর ওয়েলকাম না। ইউ আর ওয়েলকামের চাইনিজ আলাদা। মেই কোয়ান শি মানে ইট ডাজন্ট ম্যাটার, ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। এটার হচ্ছে, এখন চাইনিজরা হচ্ছে আরেকটা কথা বলে। এটাও আপনাকে শিখে দেই। এটাও আপনাকে আজকেই শিখে দেই।
কারণ আজকে বলো। যদি আমি শিখে না দেই এই জিনিসটা পরবর্তীতে আর শেখানো হবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল জায়গা শেখানোর। হ্যাঁ, মেইকুয়ানশি এটা হচ্ছে আপনার একবারে স্ট্যান্ডার্ড। আপনি এই কথাটাই বলবেন মেইকুয়ানশি। কিন্তু চাইনিজরা কি বলে জানেন? এটাও তো আপনাকে জানতে হবে যে চাইনিজরা এই মেইকুয়ানশির জায়গায় কি বলে? কি বল ওরা কি আসলেই মেইকুয়ানশি বলে না অন্য কিছু বলে? চাইনিজরা যেটা বলে সেটা হচ্ছে এটা কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে। এটা যেটা আছে সেটাই ১ম টা মেই, হ্যাঁ? মেয়ে, মেইশার। মেশার, হুম। সারটা হচ্ছে ৪ নাম্বার টন। এটা হচ্ছে ২ নাম্বার টন। এই সারটা হচ্ছে ৪ নাম্বার টন। মেইশার। মেশার, হুম। মেইশার মানে হচ্ছে ইটস ওকে কোনো বিষয় না, কোনো ব্যাপার না। মেইশার। হ্যাঁ, মেশার, হ্যাঁ, মেইশার। আচ্ছা, এটা হচ্ছে মেশার, চাইনিজরা বলে। মেশার, হুম। এটা আপনাকে তারপর এটা আমি একটু ট্রান্সলেটরে দেখাই। মেশার, ট্রান্সলেটরে তারপর দেখাই আপনাকে। এই আরটা কোথায় থেকে আসলো? আরের ইয়েটা দেখাই। একবারে A to Z হাতে ধরে আপনাকে শেখাবো আমি। মেই, হ্যাঁ? সে, এটা হচ্ছে সে, এরপরে হুম, আসবে আর, হ্যাঁ? এর মানে হচ্ছে মেশার। এটা হচ্ছে সে। আচ্ছা আমি হচ্ছে হুম, ফিনিনটা নিয়ে আসি। আপনি এটা চিনবেন না। মে, সে, হুম, এই যে মেই, ওয়েট। এটা তো চিনছেন। ২ নাম্বার টন মেই, হ্যাঁ? তারপরে কি হইছে? এর সাথে সে আছে। সে, ৪ নাম্বার টন। সে। এর সাথে আছে কি? আর যুক্ত আছে, হ্যাঁ? সো এটাকে আমরা একসাথে কি বলবো জানেন? এটাকে আমরা বলবো মেইশার। শার বলবো আমরা। সে আর বলবো না। সে আর মনে হচ্ছে না? সে আর। সে আর মনে হচ্ছে না? হুম, হুম, কিন্তু এটাকে আমরা সে আর বলবো না। এটাকে আমরা বলবো শার। বেইজিং এর লোকেরা হচ্ছে আর দিয়ে বেশি কথা বলে। যেমন হচ্ছে আ ফ আ ফ্লাওয়ারকে আমরা বলি হচ্ছে হোয়া, হ্যাঁ? হোয়া হুম, মানে ফ্লাওয়ার। বেইজিং এর লোকেরা বলে হচ্ছে হোয়ার, এই যে লাস্টে আর যুক্ত করে। হুম? হুম, ওরা হচ্ছে লাস্টে আর যুক্ত করে। আমরা বলি হোয়া, এটা আমরা বলি, বেইজিং এর লোকেরা বলে হোয়ার এরকম। আর দিয়ে ওরা বেশি কথা বলে। হুম? তো এই সারটা হচ্ছে দেখেন, এই যে এইটুক বোঝানোর জন্য আরকি। এইটুক বোঝানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসছি আমি। মেয়ে এটা যেটা আছে সেটাই। সির সঙ্গে আর যুক্ত হইছে। বেইজিং এর লোকেরা এটা বেশি বলে। কিন্তু এটা আমরাও বলি, হ্যাঁ? মেইশার, মেইশার, মেইশার। মানে মেশি আর বলো না মেশার। ইয়েস, মেশি আর না। এটার উচ্চারণ হবে মেইশার। এই উচ্চারণটা বোঝানোর জন্য আমি ট্রান্সলেটর মানে এটা এখানে নিয়ে আসছি আপনাকে। মেইশার, হ্যাঁ? কিন্তু এটার চাইনিজ হবে কিন্তু সে আর। যখন আপনি লিখতে যাবেন, হ্যাঁ? মেই, এই যে পুরাটাই লিখতে হবে কিন্তু। এটা হচ্ছে সে, এটা হচ্ছে আর। এটা পুরাটাই লিখতে হবে কিন্তু মেইশার। ইটস ওকে। এই যে দেখেন ইটস ওকে। মেশার, ইটস হ্যাঁ, ওকে। ইটস ওকে মেইশার। মেশার, মেইকোয়ানশি এটা মানেও ইটস ওকে মেইশার। মেইকোয়ানশির জায়গায় মেইশার। চাইনিজরা বলে মেইশার। হ্যাঁ? মেশার। তাহলে মেশার ইটস মেইশার। ওকে হ্যাঁ, কোনো বিষয় না। মেইশার এভাবে বলে ওরা। আচ্ছা তার বানানটা তুমি আবার বলো তো আমাকে MEI মেইশার এই যে এই SH মেই এটা সেম টু সেম মেই। মেই, হ্যাঁ আর শারটা হচ্ছে SHI ইয়ার ইয়েস। মেইশার প্রথম SHI হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড সে হলো ৪ নাম্বার টন। SHI ৪ সরি নাম্বার টন। আরটা হচ্ছে নিউট্রাল টোন, কোনো টোন নাই। মেইশার। মেইশ ৪ নাম্বার টোনটা কোথায় বসছে আর এর উপরে না ই এর উপরে আয়ের উপরে। আয়ের হুম, আয়ের উপরে ৪ নাম্বার টোন হুম, এই যে। কোথায়? মেয়ের মধ্যে না সে এর মধ্যে? মেয়ের মধ্যে হচ্ছে তোমার সেকেন্ড টোন মেয়ের মধ্যে সেকেন্ড টোন এই যে ইয়ের উপরে, মেই। এই যে হ্যাঁ মেয়ে শার। আর সে শার হ্যাঁ, সি এর মধ্যে হচ্ছে ৪ নাম্বার টোন। আয়ের উপর ৪ নাম্বার টোন। HI এই আয়ের উপরে ৪ নাম্বার টোন। আর আরের মধ্যে মেইশার কোনো টোন নাই, নিউট্রাল টোন। মেশার। মেইশার নেক্সট টাইমে আপনি কি করবেন? আপনার ছেলে যদি কোনো কিছু ভুল করে, হ্যাঁ? আপনি বলবেন মেইশার, কোনো বিষয় না। ইটস ওকে। হুম? এভাবে বলবেন। আচ্ছা, এগুলো পড়ানো শেষ আপনাকে। এগুলো একবারে বেসিক এগুলো সব পড়ানো শেষ। এখন আপনাকে যেটা ও আচ্ছা, এগুলো দরকার নেই, হ্যাঁ?
এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো দরকার নেই। এই যে এগুলো দরকার নেই কারণ এগুলো দরকার নেই। এগুলো হচ্ছে এইচএসকে 1 এর কোনো ওয়ার্ড না। তারপরে আপনাকে স্ট্রোক, এই স্ট্রোক পড়ানো শেষ। বেসিকে এগুলো সব কাহিনী শেষ। এখন আসি হচ্ছে 2 নাম্বার। লেসন 2 এ আসি। হুম, লেসন 2 এর টাইটেলটা দেখেন। লেসন 2 এর টাইটেল এখানে কি বলছে? 谢谢你, হ্যাঁ? 谢谢你 হুম, প্রথম সেটা কি? আমি শেষে একবারে টোনগুলো আমি সবসময়ের জন্য টোনকে আমি প্রাধান্য দেই কেন জানেন? কারণ এই টোনেই মানুষ ভুল করে। এই টোন ছাড়া কথা বলে মানুষ বেশি। সিয়ে এটা 4 নাম্বার টোন প্রথমটা। হুম? হুম, পরেরটা হচ্ছে নিউট্রাল টোন। আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন ভালোভাবে? দেখেন হুম, হুম, প্রথমটাতে দেখতে 4 পাচ্ছি। নাম্বার টোন আছে, পরেরটাতে কোনো টোন নাই। সো 4 নাম্বার টোন নি, আমরা কিভাবে উচ্চারণ করব? সিয়ে এইভাবে উচ্চারণ করব। শেয়ার, হ্যাঁ, এবং পরে হচ্ছে কি আছে? নিউট্রাল টোন আছে। ওটা তো আরো তাড়াতাড়ি উচ্চারণ করব, তাই না? সো হুম, শিয়ে, শিয়ে এরকম শিয়ে, শিয়ে। শেষে, এটা কি শেষ, টোন আপু? এটা কত নাম্বার টোন? নি? এটা কত নাম্বার টোন? নি, কত নাম্বার টোন বলেন? শেষে নি, হ্যাঁ, এই থার্ড টোন, হ্যাঁ, নি, থার্ড টোন। থার্ড সো টোন, শেষে নি, নিটা মাস্ট বি আপনি একটা ভি শেপ উঠাবেন আপনার ইয়েতে। ফুল একটা শেষে নি, হ্যাঁ, আপনার উচ্চারণে ফুল ভি শেপ উঠাবেন, হ্যাঁ? সো শেষে নি শুনতে অনেক সুন্দর দেখাচ্ছে না? শেষে নি, শেষে নি, ইয়েস নি। হুম? মানে হচ্ছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অনেক থ্যাংক ইউ। সুন্দর একটা সেন্টেন্স, অনেক সুন্দর। শেষে নি, থ্যাংক ইউ। শেষে নি। এটা শেষে নি কিসের প্রেক্ষিতে আমরা বলি? শেষে বলি, আবার শেষে নিয়েও বলা যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা এটা শেষে নি, হ্যাঁ, শেষে তোমাকে ধন্যবাদ। শেষে মানে ধন্যবাদ। নরমাল থ্যাংকস। শেষে মানে থ্যাংকস এরকম। আর শেষে নি মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে তোমাকে ধন্যবাদ এইরকম। এটার অ্যাকচুয়াল উচ্চারণ। মানে এটার মানে। আচ্ছা, দেখেন। আর এটা প্রথমটা হচ্ছে তোমার ইয়া টোন, ফোর্থ টোন। হুম। সে, 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 সে না সে, আপু, সে। সে, ইয়েস, সে। সে, আচ্ছা। এখানে দেখেন, প্রথমে নিউ ওয়ার্ডস আমরা পড়বো অবশ্যই। নিউ ওয়ার্ডসে কি আছে? সিয়ে, সিয়ে, সিয়ে আছে। হ্যাঁ? নিউ ওয়ার্ডসে দেখেন সিয়ে, সিয়ে মানে টু থ্যাংক, ধন্যবাদ। টু থ্যাংক, ধন্যবাদ দেওয়া। হ্যাঁ? টু থ্যাংক, সিয়ে, সিয়ে। এটা হুম, হচ্ছে অবশ্যই একটা ভার্ব। আচ্ছা, হুম, ২ নাম্বার কি আছে দেখেন। এটা পড়েন তো। এটা উচ্চারণ করেন একটু। ৪ নাম্বার টোন পোষে, এটা। পোষে, এই যে এটা, এই যে এটা, এই যে এটা। পু, হ্যাঁ, পু ৪ নাম্বার টোন। পু। পু, পু মানে হচ্ছে নো বা নট। হ্যাঁ? নো হুম, বা নট। পু। এখন এটা কোথায় ইউজ হয় জানেন? যেখানে নেগেটিভ সেখানে ইউজ হয়। হুম, আচ্ছা। আর এটারও আবার পার্থক্য আছে। পু আর হচ্ছে আরেকটা হচ্ছে মেই। মেই মানেও কিন্তু না। সো পু আর হুম, মেইয়ের মধ্যেও পার্থক্য আছে, সূক্ষ্মতম পার্থক্য। এটা হচ্ছে আপনাকে হচ্ছে পরে আমি বুঝাবো। এইচএসকে 2 তে এটা বোঝাবো। পু আর মেয়ের মধ্যে কি পার্থক্য। কখন আমরা পু ইউজ করব, কখন আমরা মেই ইউজ করব, হ্যাঁ? এখন আমরা পু পড়তেছি, সো আমরা এখন পড়ব হচ্ছে পু। মানে হচ্ছে নো বা নট। আচ্ছা, দেখেন, এরপর আমরা আসি হচ্ছে প্যাসেজে। প্যাসেজে হুম, প্রথমে দেওয়া আছে কি? এ বলতেছে শিয়ে, শিয়ে। হ্যাঁ? মানে থ্যাংক ইউ। শিয়ে, শিয়ে। পড়েন আমার সাথে। শেষে, হুম। শেষে, হ্যাঁ, শিয়ে, শিয়ে মানে হচ্ছে থ্যাংক ইউ। এরপরে কি দেওয়া আছে দেখেন? পুষিয়ে। পোষে, এখানে কিছু কথা আছে আমার। সেই কথাটা হচ্ছে এখানে ৪ নাম্বার টোন দেখলেন না? পু। হুম, পড়লেন তো ৪ নাম্বার টোন, পু। হুম, বাট এখানে হয়ে গেল ২ নাম্বার টোন কিভাবে? পোষে, এই যে এটা ২ নাম্বার টোন দেখাচ্ছে না? এই যে ২ নাম্বার টোন। হুম, এখন এটা হচ্ছে একটা গ্রামার, হ্যাঁ? এই গ্রামারটা হচ্ছে পু নরমালি অরিজিনালি ৪ নাম্বার টোন। হুম? পু অরিজিনালি হচ্ছে 4 টোন।
পু হুম। অরিজিনালি 4 টোন। কিন্তু পু এর সঙ্গে যদি আরেকটা 4 টোন বসে, 4 টোনের কোনো যদি ওয়ার্ড বসে, পু এর সঙ্গে এই যে শিয়ে বসছে না? শিয়েও তো 4 নাম্বার টোন। এই যে শিয়ে। ওকে। এই হুম, যে শিয়েটাও তো 4 নাম্বার টোন। এই পু এর সঙ্গে হুম। যদি কোনো আরেকটা এর সাইডে মানে এর ডান পাশে যদি আরেকটা 4 নাম্বার টোনের কোনো ওয়ার্ড বসে, তখন এই পুটা হয়ে যায় হচ্ছে 2nd টোন। হ্যাঁ? তখন এই পুটা হয়ে যাবে 2nd টোন। মাস্ট বি 2nd টোন এটা হবে। তখন এটা হয়ে যাবে সে মুশে, হ্যাঁ, 2nd টোন এবং এরপরে যেটা হচ্ছে 4 নাম্বার টোন আছে, পরের ওয়ার্ডটা যেটা 4 নাম্বার টোন ওটার কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র পু এর পরিবর্তন হবে। আমার কথা কি বুঝতে কোষে। পারছেন আপনি? আবার বলো, আবার বলো। আমি এখানে বোঝাইছি যে পু এটা যখন আপনি হুম। সিঙ্গেল ভাবে উচ্চারণ করবেন এটা অরিজিনালি 4 নাম্বার টোন। পু। ও, হ্যাঁ। প্রত্যেকটা ক্যারেক্টারের তো একটা করে টোন আছে, হ্যাঁ? এই পু এরও এর টোন আছে। এর অরিজিনাল টোন হচ্ছে 4 নাম্বার টোন। বাট হুম। এই 4 নাম্বার টোনওয়ালা এই পু এর সঙ্গে যদি আরেকটা 4 নাম্বার টোনওয়ালা কোনো ওয়ার্ড বসে এর পাশাপাশি, তখন এই পু মানে চেঞ্জ হয়ে এর টোনটা চেঞ্জ হয়ে 2nd টোন হয়ে যায়। ও, মানে ওই পুয়ের সাথে তোমার অন্য কোনো ওয়ার্ড বসলেই সেটার টোন চেঞ্জ হয়ে অন্য সেকেন্ড কোনো টোন হয়ে ওয়ার্ড যায়। অন্য কোনো ওয়ার্ড বলতে 4 নাম্বার টোনেরই ওয়ার্ড হইতে হবে সেটা। 2nd টোন বা 3rd টোনের ওয়ার্ড হলে কোনো সমস্যা নাই। শুধুমাত্র 4 নাম্বার টোনেরই যদি কোনো ওয়ার্ড বসে এর ডান পাশে, তখন পু 2nd টোনে কনভার্ট হয়ে যায়। 2nd টোন মাস্ট বি 2nd টোন হয়ে এই যাবে যে তখন। কোষে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমি পরে আসতেছি। আমি আগে এটা বোঝাই। আপনি এটা কি বুঝতে পারছেন? কিন্তু তুমি বললে যে ৪ নাম্বার টোনেরই থাকতে হবে। হুম, তাই না? হুম, এটা হুম, বললে হুম, না? হুম, হুম। মানে অন্য কোনো টোনের না। না, না। তোমার এমনিতে হচ্ছে পু শব্দটা হচ্ছে তোমার ৪ নাম্বার টোন। ইয়েস। আবার তার সাথে যদি আবার ৪ নাম্বার হুম, টোনেরই আরেকটা বসে। অর্থাৎ হুম, পাশাপাশি ২ টা ৪ নাম্বার টোন বসলে পু হুম। পু এর পর পু এর উচ্চারণটা তখন সেকেন্ড টোন হয়ে যাবে। ইয়েস, ইয়েস। 2nd টোন হয়ে যায়। এবং এই 4 নাম্বার পরে যে 4 নাম্বার মানে পু এর সাথে যে 4 নাম্বার টোন যে ওয়ার্ডটা বসে ওটার কোনো পরিবর্তন হয় না। ওটা যেটা আছে সেটাই। ৪ নাম্বার টোন বসছে 4 নাম্বার টোনই। বাট এই পুটা চেঞ্জ হয়ে 2nd টোন হয়ে যায়। হুম? পুটা তখন 2nd টোন হয়ে যায়। এটা একটা গ্রামার। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন এই যে এখানে দেখেন, এখানে আমরা কি পড়ছি নরমালি ৪ নাম্বার টোন পড়ছি না? এই যে পু। দেখেন ৪ হুম। নাম্বার টোন সুন্দর। আর এইখানে দেখেন ২ নাম্বার টোন হয়ে গেছে। কিভাবে? কারণ এই যে কোষে, এটা হচ্ছে ৪ নাম্বার টোন। কোষে, এর পাশে দেখেন ৪ নাম্বার টোন বসছে। শিয়ে ৪ ও, নাম্বার টোন। নট, হ্যাঁ। তাহলে আমরা এটা কিভাবে কি উচ্চারণ করব? ও, পুষিয়ে। কোষে। হ্যাঁ, এটা তখন উচ্চারণ হয়ে যাবে পুষিয়ে কারণ ২ নাম্বার টোনে কনভার্ট হয়ে গেছে। পুষিয়ে। এটা আপনি চাইলে খাতায় লিখেও নিতে পারেন এই গ্রামারটা যেটা বোঝালাম। কারণ তুমি একটু এটা আবার বুঝিয়ে বলো তো। বুঝিয়ে বলো তো যে পু হচ্ছে ৪ নাম্বার টোন। পু হচ্ছে অরিজিনালি ৪ নাম্বার টোন। কিন্তু এই পু এর পাশাপাশি যদি আরেকটা কোনো ৪ নাম্বার টোনের ওয়ার্ড বসে, তখন এই পুটা কনভার্ট হয়ে 2nd টোন হয়ে যাবে। এটা মাস্ট বি। এটা একটা গ্রামার। চাইনিজ ভাষাবিদরা এটা এইভাবেই করছে আরকি, বের করছে। এখানে আমাদের কোনো কিছুই করার নেই। পু এর পরে কিন্তু পু এর পরে যখন পুর পরে যখন আরেকটি ৪ নাম্বার টোন বসবে না? হুম। ৪ নং টোন। কিন্তু এই পু এর পরে যখন আরেকটি ৪ নং টোন বসবে, তখন পু এর টোন কনভার্ট হয়ে 2nd টোন হয়ে যাবে। তখন পু এর টোন চেঞ্জ হয়ে সেকেন্ড টোন হয়ে যাবে। ওকে। আচ্ছা। অ্যান্ড এটার মানে কি দেখেন? হুম, শিয়ে মানে তো থ্যাংক ইউ। পু শিয়ে। হুম, আচ্ছা। পু হুম, মানে তো নট। হুম। আর শিয়ে মানে কি? শিয়ে মানেও তো থ্যাংক ইউ, তাই না?
শিয়ে হুম, হুম, যদি থ্যাংক ইউ হয় তাহলে ওটার যদি একটা মানে আপনি যদি অর্ধেকটা বলেন শিয়ে, এর মানেও তো থ্যাংক ইউ। এই শিয়ে দিয়েও কিন্তু হুম, থ্যাংক ইউ হুম, বোঝায়, হ্যাঁ? সো ও কি হুম। করছে? ওটার সঙ্গে শুধু পুষিয়ে মনে লাগাই দিছে, হ্যাঁ? পুষিয়ে মানে কি? নট থ্যাংক ইউ মানে মানে নো থ্যাংকস, নো থ্যাংকস। নো থ্যাংকস এই জিনিসটা। তো নো থ্যাংকস বোঝাইছে। সো নো থ্যাংকস মানে কি? ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। হ্যাঁ? সো এখানে চাইনিজরা কি বলে? চাইনিজরা এখানে একটা কথা বলে। পুষিয়ে বলে না চাইনিজরা। এটা তো আমরা তো বিগিনার আমরা এটাই পড়তেছি। হ্যাঁ? পুষিয়ে। আর যদি আপনাকে কেউ বলে শিয়ে, তখন আপনি কি বলবেন? পুষিয়ে। হ্যাঁ? পুষিয়ে বলে দিবেন আপনি। কোনো সমস্যা নাই। এটা একটা স্ট্যান্ডার্ড ভাষা। পুষিয়ে। কিন্তু আপনার তো জানতে হবে চাইনিজরা কি বলে। চাইনিজরা বলে হচ্ছে এটা উচ্চারণ করান। 不用学，ইয়েস, 不用谢。不用谢। 不用 ইয়ং মানে হচ্ছে নিড। ইয়ং মানে হচ্ছে নিড, হ্যাঁ? 不用谢মানে হচ্ছে ধন্যবাদ জানানোর দরকার নেই। মানে এর মানেই হচ্ছে মানে যে থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। এই যে ওয়েলকাম জিনিসটাকে ওরা এইভাবে বলে যে আপনি হচ্ছে আপনি যখন এই যে তিথি বুক করবেন না? তিথি বুক করার পর তখন কি হবে? ধরেন ড্রাইভারকে আপনি হচ্ছে তাকে ধন্যবাদ জানালেন। আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, তখন হচ্ছে ড্রাইভারকে ধন্যবাদ জানায়ে হয়তোবা তাকে বিদায় দিচ্ছেন যে মানে আমাকে একটা আপনাকে হচ্ছে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য আপনি কি করলেন? তাকে একটা ধন্যবাদ জানালেন। যে শেষে, হ্যাঁ? তাকে শেষে জানালেন। তখন সে কি বলবে জানেন? 不用谢, 不用谢। 不用学，হ্যাঁ, ধন্যবাদ জানানোর দরকার নেই। এর মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম। 不 ওকে। 用学。এখন এটার ইয়েটা দেখাই এ আপনাকে। টোনটা দেখাই। আপু, আপু হুম, হুম। একটা মিনিট দাঁড়াও। একটা সেকেন্ড আমি একটু জল খেয়ে আসি। আচ্ছা, ইয়া আচ্ছা। লাগতেছে। ওকে, ওকে। তাহলে এটা হচ্ছে আচ্ছা এটা আমি ইয়েতে এখানে দেখাই আপনাকে। কি আসছে দেখেন, ইউ আর ওয়েলকাম। দেখতে পাচ্ছেন? 不用学，পুয়ংশিয়ে এর এর মানে যদি আমি ভেঙে বলি যে不用 ইয়ং 学，মানে হচ্ছে নিড, হ্যাঁ? মানে ধন্যবাদ জানানোর দরকার নাই। এর মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম। পুয়ংশিয়ে আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে দেখেন এই যে ইয়ংটা হচ্ছে ৪ নাম্বার টন, হ্যাঁ? ইয়ং, ইয়ংটা কিন্তু ৪ নাম্বার টন। তাহলে পুও ৪ নাম্বার টন, ইয়ংও ৪ নাম্বার টন। তাহলে কি হবে এখানে? পুটা তখন ২ নাম্বার টনে কনভার্ট হয়ে যাবে। সো উচ্চারণ তখন হয়ে যাবে পুইয়ংশিয়ে। হুম, 不用学，হুম, 不用学，হুম। 不用学，ইয়ং ৪ নাম্বার টন। পুও ৪ নাম্বার টন, ইয়ংও ৪ নাম্বার টন ২ টা পাশাপাশি বসছে। সো উচ্চারণ তখন হয়ে যাবে পুইয়ংশিয়ে। সো এটা আপনি জেনে গেলেন যে চাইনিজরা কি বলে। সো নেক্সট টাইমে যদি কেউ বলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন না? কোন কি বুঝতে চাইনিজ পারবো? যদি আপনাকে বলে যে পুইয়ংশিয়ায়, এটা কি আপনি বুঝতে পারবেন? তারা যদি বলে? 不用学মানে you are welcome. হুম? আপনি তাদেরকে ধরেন আপনি একটা জায়গাতে গেছেন, আপনি তাদেরকে ধন্যবাদ জানাইছেন। আপনার যে ফ্রেন্ড হইছে, ওই ফ্রেন্ডকে আপনি ধন্যবাদ জানাইছেন। সো সে যদি বলে পুইয়ংশি, আপনি কি সেটার মানে বুঝতে পারবেন যে ও আচ্ছা এটা তো আমি পড়ছি। পুইয়ংশি মানে ইউ আর ওয়েলকাম। এটা কি আপনি বুঝতে পারবেন? হুম, 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 ইয়েস। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কনফিডেন্সটা থাকতে পুয়াংশে হবে, হ্যাঁ? তুমি পুয়াংশে আবার একটু বানান দেখাবা আপা? আপু আমি একটু লিখে রাখি। ওটা কি এখানকার ইয়ে না? ওয়ার্ড না? এসএসকে 1 এর? হ্যাঁ, ইয়ং না, ইয়ংটা এসএসকে 1 এর ওয়ার্ড না। ইয়ংটা আপনি আপনার
এইচএসকে 2 না 3 ওয়ার্ড মেবি ইয়ংটা। তাহলে বা পুষিয়ে হচ্ছে টু থ্যাঙ্ক, পুষিয়ে সে থ্যাংক ইউ, আর পুষিয়ে শিওর। পুষিয়ে মানেও হচ্ছে ওয়েলকাম বোঝায় ওরা। ইউ আর ওয়েলকামই বোঝায় পুষিয়ে মানেও। আবার এই যে ডান পাশে লিখেছে শিওর, এটার সাথে মিলানোর দরকার নেই। এটা মানে এটা শিওরটা দিয়ে রাখছে কিসের জন্য আমি নিজেও জানি না। পুষিয়ে হচ্ছে ইউ আর ওয়েলকাম, আর ইয়ং পুষিয়ে পু ইয়ং শিয়ে, পু ইয়ং শিয়ে। আচ্ছা পুষিয়ে এটা একটু দাঁড়াও লিখতে দাও। এটা একই একই পুষিয়ে পুয়ং সে একই। ইউ আর ওয়েলকাম শিয়ে বোঝায় তারা। পুষিয়ে, আরেকটা হচ্ছে ইয়ংটা হচ্ছে কোন টোন? টোন 4 নাম্বার টন। পুয়ং শিয়ে, পুষিয়ে পু ইয়ং শিয়ে 4 নাম্বার টোন। পুয়ং সে আচ্ছা যখন আপনি বলবেন তখন কিন্তু পুটা 2 নাম্বার টন উচ্চারণ করতে হবে। কারণ পু এবং ইয়ং দুটাই পাশাপাশি 4 নাম্বার টন। সো পুটা তখন কিন্তু 2 নাম্বার টনে কনভার্ট হয়ে যাবে। সো পুয়ং সে এরকম হবে। হুম, আচ্ছা। পু এবং ইয়ং দুইটাই হচ্ছে কত নাম্বার টোন বললো? 4 নাম্বার টোন না 2 নাম্বার টোন বললো? 4 নাম্বার টন। পুয়ের উপরে, পুয়ের উপরে পু এবং ইয়ং দুটাই 4 নাম্বার টন। সো দুইটাই 4 নাম্বার টন তো পাশাপাশি বসে গেল না? পু ইয়ং শিয়ে। সো পাশাপাশি তো বসছে। সো তখন হচ্ছে আপনি উচ্চারণ যখন করবেন তখন আপনার এই পুটা 2 নাম্বার টন হয়ে যাবে। হ্যাঁ, ইয়ং উচ্চারণ এর, করবেন আপনি 2 নাম্বার টন। এটা তো ক্রিটিক্যাল হয়ে গেল। উচ্চারণ করবো 2 নাম্বার টোন। আচ্ছা পু ইয়ং, ইয়ং এর উপরে ওয়াই এর উপরে কোন টোন? ওয়াই এর উপরে না, ওর ওর উপরে। ওয়াই ওর উপরে 4 নাম্বার টন। এটা এই যে আমি তো আপনাকে একটু আগেই পড়ালাম আপু যে পু এর সাথে যদি আরেকটা 4 নাম্বার টন যদি পাশাপাশি বসে তাহলে পু সেকেন্ড টনে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলছো তো। এটা গ্রামার, ইয়ং এটা আপনাকে মনে রাখতেই হবে, না হলে উপায় নেই। পু শিয়ে, শিয়ে ইয়ং, ইয়ংটা আচ্ছা, আপনি আপনি ইয়ংটা বাদ দেন, সমস্যা নাই। এটা চাইনিজরা বলে দেখে আপনাকে আমি শিখালাম। না 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 আমি অনেকে এটা শিখতে চায় যে আসলে আমার মাথা চাইনিজরা থেকে কি হঠাৎ করে বলে। এই যে শিয়ে শিয়ে, এটা শিয়ে শিয়ের উপর প্রথমটা হচ্ছে তোমার ইয়া, না 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 আমারই না, আমার ওই ইয়াটা আবার হচ্ছে ওই রকম মাথায় ইয়ে হয়ে গেছে। সেকেন্ড টোন ফোর্থ টোন আমি করতে পারতেছি না। শিয়ে এটা হচ্ছে তোমার শিয়ে, এটা হচ্ছে তোমার ফোর্থ টোন। হুম আর পো এটা হচ্ছে তোমার সেকেন্ড টোন। পো প্রথমটা, পো শিয়ে সেকেন্ড টোন, হুম পো এই যে শিয়ে এখানে সেকেন্ড যেটা টোন। দেখতে পাচ্ছেন এই যেটা, হ্যাঁ, হ্যাঁ সেকেন্ড টোন। পো শিয়ে, হ্যাঁ পো শিয়ে সেকেন্ড টোন। আর পো ইয়ং শিয়ে দুইটাই হচ্ছে সেকেন্ড টোন না? না 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 না, পো ইয়ং শিয়ে, পো ইয়ং শিয়ে। পুটাই শুধুমাত্র সেকেন্ড টোনে কনভার্ট হবে। ইয়ং যেটা আছে সেটাই। ইয়ং 4 নাম্বার টোন, 4 নাম্বার টোনই থাকবে, সমস্যা নেই। কনভার্ট হবে বলতে তাহলে তো আমার ইয়াটাও লিখতে পুই হবে চার কনভার্ট হবে নাম্বার। আপু, অন্য কোনো ওয়ার্ড কনভার্ট হবে না, এই পুটাই শুধু কনভার্ট হবে। পুটা তো 4 প্রথমে নাম্বার যেটা টোন না, করলাম নর্মালি 4 নাম্বার টোন আপনার। পো, হ্যাঁ পো নর্মালি ইয়ং, 4 নাম্বার ইয়ংটা টোন তো। ইয়ং, হ্যাঁ, ইয়ংটা সেকেন্ড টোনে থাকবে। সেকেন্ড টোন না, ওটা 4th টোন। ওহ আচ্ছা, আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। এটা নিয়ে চিন্তিত হবেন না, আস্তে আস্তে ঠিক হবে। অনেকের এই সমস্যাগুলো হয়। এই 2 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে মানে অনেকের এই সমস্যাটা হয়। ইয়ং সে, হুম। মাথা ঘুরতেছে, মাথা ঘুরতেছে, মাথা ঘুরতেছে। পো ইয়ং সে, হ্যাঁ, পো ইয়ং সে আর পো শিয়ে, মানে ইউ আর ওয়েলকাম না, সেটা বললে না? হুম, ইউ আর ওয়েলকাম দিয়ে আরেকটা আছে দেখেন। এটা পড়াই, এটা পড়াই, এটা পড়াই। এখানে একটাই নিউ ওয়ার্ড আছে, সেটা সেটা কি দেখেন? পুখছি। হ্যাঁ, এই যে এটাও 2 নাম্বার টন দেখছেন?
পুখছি কিসের জন্য এটা এই পুটা 2 নাম্বার টন এই যে খটা 4 নাম্বার টন খটা 4 নাম্বার টন সো এটা 2 নাম্বার টন হয়ে গেছে পুখছি হ্যাঁ পুখছি এর মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম পুখছি হ্যাঁ you are পুখছি এর মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম পুখছি এর মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম সো এখানে প্যাসেজে দেওয়া আছে দেখেন শিয়ে নি থ্যাংক ইউ অরিজিনালি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ শিয়ে নি থ্যাংক ইউ谢谢你 হ্যাঁ থ্যাংক ইউ তারপরে বি নাম্বারটা কি বলছে দেখেন বি নাম্বার ও কি বলছে পুখছি হ্যাঁ পুখছি ইউ আর ওয়েলকাম পুখছি এটা মানে ইউ আর ওয়েলকাম পুখছি পুখছি you are welcome ইয়া হ্যাঁ এটা মানে ইউ আর এটা আপনাকে এটাও জানতে হবে কিন্তু পুখছি পুখছি ইউ আর ওয়েলকাম পুখছি বাট এই পুখছিটা আমি মানে চাইনিজদের মুখে এত শুনি না এই কথাটা ওরা এত এই বলেই না ওরা সব সময়ের জন্য খেয়ে বলবে পুইয়ংশিয়ে জি পুইয়ংশিয়ে এরম করে বলে আমি যেটা করি আপু আমি যেটা করি সেটা হচ্ছে যখন যেই ওয়ার্ডটা আমি যেখানে পাই হ্যাঁ আমি যদি জানি যে এই ওয়ার্ডটা চাইনিজরা এটা বলে না আমি কি করি আমি এটা বলে দিই হ্যাঁ সো এই জন্য আপনাকে এই যে এখানে শিখে দিলাম যে পুইয়ংশে কিন্তু শেখার আপনার সময় এখনো আসে নাই তারপর আমি শিখে দিলাম আচ্ছা যাতে আপনি এটা জানতে পারেন পুশিও you are welcome পুয়ংশিও you are welcome or পুখছি welcome হুম তো নর্মালি ইউ রেড আর ফল ওয়েলকাম পুখছি হ্যাঁ ইউ আর ওয়েলকাম বলতে পুখছি বোঝায় পুখছি মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম বাট এই পুখছিটা চাইনিজরা বলে না চাইনিজরা বলে হচ্ছে পুইয়ংশিয়ে পুইয়ংশিয়ের বাংলা তো আমি আপনাকে ভেঙে ভেঙে বলে দিলাম ইয়ং মানে হচ্ছে নিড তাহলে পুইয়ং মানে নট নিড হ্যাঁ কোনো দরকার নেই আর শিয়ে মানে কি শিয়ে থেকে শিয়াটা আসছে শিয়ে মানে হচ্ছে থ্যাংক মানে ধন্যবাদ জানানোর দরকার নেই নো নিড টু থ্যাঙ্কস তাহলে পুয়ংশিও তো you are welcome হয় না পুয়ংশিও তো হয় no thanks হ্যাঁ নো থ্যাঙ্কস বাট এই জিনিসটাই ওরা ইউ আর ওয়েলকাম হিসেবে ব্যবহার করে তাই হ্যাঁ এই হুম জন্যই তো আপনাকে বোঝালাম এই যে পুইয়ং শিয়ে যে আমি লিখলাম দেখেন থ্যাংকস হ্যাঁ তুমি দেখাইছো পুইয়ং ইয়ং শিয়ে মানে যে দেখালাম এই হ্যাঁ যে ট্রান্সলেটরে কি দেখাইছে দেখেন নো নিড থ্যাঙ্ক দেখাইছে না ইউ আর ওয়েলকাম দেখাইছে দেখছেন ইউ আর ওয়েলকাম দেখাইছে ওরা এই জিনিসটা ইউজ করে সরি you are welcome হ্যাঁ হ্যাঁ কিন্তু আর স্ট্যান্ডার্ড ভাষায় পুখছি পুখছি আচ্ছা পুখ পু পুখ খ পুখ হ্যাঁ পুখছি ছিটা হচ্ছে নিউট্রাল টোন আচ্ছা আরেকটা পড়াই আচ্ছা পুখছি তো মানে হচ্ছে you are welcome হুম, আচ্ছা দেখেন এই প্যাসেজটা পড়ে আপনার আপনার ছুটি হবে দেখেন এই প্যাসেজটা দেখেন নিউ ওয়ার্ড একটাই আছে খুবই ইজি নিউ ওয়ার্ড প্রতিদিন এটা মেবি শোনেন আপনি পড়েন হ্যাঁ চাইছি হ্যাঁ তোমার চেন সাথে ক্লাস করে শুনবো চাইছেন চাইছেন মানে হচ্ছে বিদায় বাই চাইছেন চাইছি হ্যাঁ চাইছি দুটাই 4 নাম্বার টন সো চাইছেন চাইছি হ্যাঁ চাইছেন এই যে চাইছি হ্যাঁ একজন কে বলছে কি বলছে এটা চাইছেন মানে গুড বাই আরেকজন কি বলছে চাইছি চাইছেন হ্যাঁ বাই ইজি না একদম ইজি চাইছেন খুবই ইজি চাইছেন চাইছেন এইরকম চাইছেন ভাই এই যেগুলো চাইছি এগুলো আপনার পড়ানো শেষ আপনাকে এগুলো চাইছি সব চাইছেন ইয়েটা দেখি টোনটা দেখি তো দুটাই 4 নাম্বার টন চাইছেন জেটের উপরে জেড একটা তাই এআই না এর উপরে আপনার ভাওয়েলের উপরে থাকে সব সময়ের জন্য টোনগুলা চাই চার জেড এআই যা এর উপরে টোন 4 নাম্বার টোন চার চার নম্বর চাই চাইছেন আর হচ্ছে আয়ের উপরে থাকবে জেটে আই জেট আই ওটার উপর থাকবে তাই না দাঁড়ান আমি দেখাই চাইছেন চাইছেন চাইচিয়েন না আপু চাইচিয়েন 4 নাম্বার টোন হ্যাঁ চাইচিয়েন এরকম করে বলে চাইচিয়েন চাইছেন হ্যাঁ চাইচিয়েন চাইছেন ইয়েস এরকম চাইছেন এই যে চাই চাই চিয়েন অপরটা জি জেট না কে চিয়েন
প্রথম পরেরটা জি, যা যে। হ্যাঁ, হ্যাঁ, যে। ইংলিশে বললে যে। চাইছেন? জি।